I hope you guys are doing extremely well. I'm doing good too. So আজকে কিন্তু নামচি থেকে চলে যাব পেলিংয়ে, আর রাস্তায় হয়তো একটা সাইট সিন হতে পারে। তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন কাটছে। This is my day 2 outfit. আমরা এখন কিন্তু নামচি থেকে পেলিংয়ে যাচ্ছি, আর পেলিংয়ের পথেই রঙ্গিত রিভারের ওপর একটা ব্রিজ পড়েছে। তো সেখানে একটুখানি আমরা গাড়ি দাঁড় করিয়ে দেখছি, এদিক ওদিক একটু ভিডিও ফটো নিচ্ছি। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর পথে তো তোমাদেরকে দেখালাম যে একটা বাতাবি লেবু গাছ পড়েছিল, তো ড্রাইভার দাদা সেই গাছে উঠে লেবু পাড়তে লেগেছে। অনেকগুলো লেবু পাড়াও হয়েছে। এখানে কিন্তু রাস্তার ধারে প্রচুর বাতাবি লেবু গাছ, আর তাতে এত এত লেবু হয়ে রয়েছে। আর আমাদের বাতাবি লেবু গাছের থেকে অনেক বড় সাইজ সেগুলো। যাওয়ার পথে একটা বার্ডস পার্ক রয়েছে, তো সেটাই এখন আমরা একটু সাইট সিনে দেখে নেব কি কি আছে এখানে। সো লেটস সি। এখানে কিন্তু বেশ কিছু উট পাখি আছে, ওগুলো কাছে যাওয়া যাচ্ছে না, তো দূর থেকেই তোমাদেরকে একটু দেখাচ্ছি। বার্ডস পার্কটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। আর এখানে অনেক ধরনের পাখি আছে, নানান রকমের, যেগুলো প্রিজার্ভ করে রাখা। জায়গাটা কিন্তু আমরা খুব এনজয় করছি। তোমরাও আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করবে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য বিভিন্ন রকম জোন করা আছে, তো সেলফি জোন, ভালো ছবি তোলার জন্য, এবং অনেক ধরনের গাছ আছে ইভেন। তো অবশ্যই কিন্তু এই জায়গাটা মাস্ট ভিজিট।
ছোট রেস্টুরেন্ট আছে, সেখানে একটু মোমো খাবো। তো দেখা যাক মোমোটা খেতে কেমন হয়। তো এখন চলে এসেছি একটা মনেস্ট্রিতে। পেলিংয়ের সাইট সিনের মধ্যে রয়েছে এটা, কিন্তু ভেতরে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড। সো ভেতরে তো আমি দেখাতে পারবো না, তো বাইরেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা রাজবাড়ির ধ্বংসস্তূপ, যেটা এই মনেস্ট্রি থেকে দেখা যায়। সো নাও উই আর অ্যাট আপার পেলিং। আর আপার পেলিংয়ের যে ওপরে মনেস্ট্রি আছে একটা, তার কাছে একটা বড় গ্রাউন্ড আছে। তো আমরা সেখানে একটা রুম নিয়ে নিয়েছি। আর হোটেলটার নাম হচ্ছে প্রেমালিং রেসিডেন্সি। রুমটা খুব ভালো লেগেছে আমার। আর সব থেকে বড় কথা, রুমটাতে সানলাইট প্রচুর, সেই জন্য বেশ ভালো লেগেছে আমার। আর রুমের রেন্ট ওরা 2000 চেয়েছিল, তো সেটা বার্গেন করে 1500-এ কনফার্ম হয়েছে ফাইনালি। তো তোমরাও যদি পেলিংয়ে আসার প্ল্যানিং করো আর আপার পেলিংয়ে থাকতে চাও, তাহলে কিন্তু আপার পেলিংয়ে অবশ্যই হোটেলে বার্গেন করবে, কারণ লোয়ার পেলিংয়ের থেকে কিন্তু আপার পেলিংয়ের রুম রেটটা একদমই বেশি। আর আমরাও এর আগে একটা হোটেল দেখেছি, তো সেটাতে কিন্তু 2200 টাকা করে ভাড়া পড়েছিল, কিন্তু ওরা একদমই কমাতে চায়নি, তো আমরা ওটা ছেড়ে দিয়েছি। আর ওর পাশেই এই হোটেলটা, কিন্তু এটা খুবই ভালো। আর ভিউও যথেষ্ট ভালো, বাইরের ভিউ অনেক ভালো। আর রুমও তো তোমাদের সাথে শেয়ার করলাম, রুমও কিন্তু বেশ ভালো। আর এখানে 1500 করে রুম রেন্ট নিচ্ছে, তো আই থিঙ্ক ওয়ার্থ ইট। হে গাইজ, গুড মর্নিং। কালকে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, রাতের ব্লগটা এন্ড করা হয়নি, তো কালকে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ইটস ডে 2 অ্যাট পেলিং। সো আজকে আমরা সাইট সিনে এসেছি পেলিংয়ে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো কিপ ওয়াচিং। এখন কিন্তু আমরা চলে এসেছি পেলিংয়ের ফেমাস সেই স্কাই ওয়াকে। আর এখানে কিন্তু এন্ট্রি টিকিট 100 রুপিস। তো আর এখানে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, তো সেটাও কিন্তু খুব সুন্দর। আর এটা কিন্তু আই থিঙ্ক 500 ফিট উপরে, বেশি একটা উঁচুতেও নয়। দেখো নিচেই রাস্তা দেখা যাচ্ছে। তো তোমাদেরও যদি ভালো লাগে, তোমরাও কিন্তু একবার এসে ভিজিট করতেই পারো। এটা কিন্তু পেলিংয়ে এর আগেও আমরা এসেছি, কিন্তু তখন এটা ছিল না। এটা কিন্তু পেলিংয়ের নিউ সাইট সিনের মধ্যে রয়েছে। ফাইনালি কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেছে, তাও একটুখানি। স্কাই ওয়াকের এই জায়গাটার একটা মনেস্ট্রি আছে, সেটা ঘোরা হয়ে গেছে। তো এবার নেক্সট স্পটে যাব। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে। এত পিসফুল জায়গা, বসে থাকতেই মন চাইছে, কিন্তু এখনও অনেকগুলো সাইট সিন বাকি আছে। সো সবগুলো কমপ্লিট করতে হবে, তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো কিপ ওয়াচিং।
সো এখন কিন্তু স্কাই ওয়াকের এখানেই এক জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছি, আর মোমো ম্যাগি এগুলোই আমরা আজকে খাবো ব্রেকফাস্টে। সকালে ব্রেকফাস্ট করে আজকে বেরোনো হয়নি তাই জন্য। আর এরপরে যে নেক্সট স্পটটা যাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। ডে 2 অ্যাট পেলিং। আর আমরা আজকে হোটেলটা চেঞ্জ করেছি না, ওখানে কিন্তু কোনো প্রবলেমে ছিল না, বাট আমরা যেহেতু আগে অনেকবার পেলিং এসেছি, আগে একটা হোটেলে ছিলাম যাদের ব্যবহারও আমাদের খুব ভালো লেগেছিল আর রুমগুলো তো অসাধারণ। তো সেই রুম টুরটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হোটেলের ডিটেলসও তোমাদেরকে জানাবো। আর তার আগে বলে রাখি, এই রুমটা কিন্তু এই হোটেলটা একটু নিচের দিকে, আমরা যে হোটেলটাতে ছিলাম তার থেকে এটা একটু নিচের দিকে। তো এই হোটেলটাও দারুণ সুন্দর, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও তোমরা পেয়ে যাবে। আর তোমরা কিন্তু যদি আগে থেকে বুক করে আসো তাহলে কিন্তু 1800 থেকে 2000-এর মধ্যে তোমরা রুম রেটটা পেয়ে যাবে। আর যদি তোমরা অফ সিজনে আসো তাহলে কিন্তু 1200 থেকে 1500-এর মধ্যে রুম রেট পেয়ে যাবে। টুডেজ আউটফিট, জিন্সটা চেঞ্জ করে শুধু টপটা চেঞ্জ করেছি। তো এখন আমরা কিন্তু পেলিং থেকে বেরিয়ে দ্রাবগ্রাম পেরিয়ে যাচ্ছি খাজুমেরি লেকের দিকে। আর পথে একটা ওয়াটারফলস পড়েছে, তো সেখানেই একটু দাঁড়িয়েছি। এটার নাম আছে রিম্বি ওয়াটারফলস। ওকে, সো এখন আমরা খাজুমারি লেকে চলে এসেছি। আর লেকের ভিউ আমি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, বাট একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম কারণ লেকের ধার অবধি কিন্তু যাওয়া যাবে না। লেকের জলের আগে লেখা রয়েছে হোলি ওয়াটার, তো লেকের ধার অবধি যেতে দিচ্ছে না এখন। কিন্তু আগে আমরা যখন এসেছি তখন আমরা অনেক ছোট ছিলাম, তো মা বলছিল তখন কিন্তু লেকের ধার অবধি যাওয়া যেত, কিন্তু এখন কিন্তু এরকম বেড়া দিয়ে আটকে দিয়েছে। তো দূর থেকেই দেখতে হচ্ছে, তো তাই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। কাছাকাছি যাওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে এখন লেকেরই একটা পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই জায়গাটায়। বাট লেকের সাইডে যাওয়াটা পসিবল নয়, আগে হয়তো লেকটা একটু বড় ছিল, এখন লেকটা মেবি ছোট হয়ে গেছে। তো এই জায়গাটা কিছুটা এরকম, জায়গাটাও কিন্তু খুব ভালো আর একটু শান্ত নিরিবিলি টাইপের। চলে
এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। আর এখান থেকে পেছন দিকে ওপরে যাওয়ার রাস্তা আছে, সেখান থেকে ফলসটা মেবি আরও বেটার দেখা যায়। বাবা মার বোন গেছে, তো আমি যাচ্ছি না, আমার পায়ে একটু চোট লেগে গেছে, তাই জন্য আমি আর উপরে যাচ্ছি না। এখান থেকে যতটা দেখা যায় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। And as you can see, এখানে কিন্তু জিপ লাইনিং হয়, তোমরাও চাইলে এসে করতে পারো। পার পারসন 100 রুপিস। কি গো মা এটা? ছোলা মাখা না? ছোলা মাখা ভালো খেতে। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট ভিউ পয়েন্ট অরেঞ্জ গার্ডেনে। তো এখন তো পাকা কমলা লেবু পাওয়া যাবে না, তো এখন হয়তো কমলা লেবু কাঁচাই আছে। চলো দেখি গার্ডেনটা কেমন। অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্যও কিন্তু 30 রুপিস করে টিকিটস আছে। দেখো ছোট ছোট কাঁচা পাকা লেবু হয়ে আছে কিন্তু। এখানে কিন্তু কাঁচা পাকা বেশ কিছু ছোট ছোট লেবু গাছে হয়ে আছে, কিন্তু হয়তো বোঝা কম যাচ্ছে ভিডিওতে, কিন্তু নিজে চোখে দেখলে বেশ ভালোই বোঝা যাচ্ছে। আর এখানে একটা বাতাবি লেবু গাছও রয়েছে, এতেও প্রচুর লেবু ভর্তি হয়ে আছে, কিন্তু কেউ হয়তো পারে না, সেই জন্য অনেক লেবু হয়ে আছে। তো এখন আমরা এই রিভার সাইডটাতে একটু চলে যাব, আর দেখি ওখানে কিছু ফটো বা ফুটেজ নেওয়া যায় কিনা। লেটস সি। এখানে এসে আবার মোমো খাচ্ছি, আর সঙ্গে এগুলো রয়েছে রোডেনড্রনের ওয়াইন। এগুলো এনারা বাড়িতেই বানান, এগুলো অর্গানিক ওয়াইন। ये वाला ब्लैक टी है, ये वाला ग्रीन टी है, ये वाला यहाँ का भुट्टा राइस है, ये वाला बीन्स है यहाँ का पहाड़ी, ये वाला अखरोट है, और मशरूम दाल है सर, यहाँ का पहाड़ी दाल। ये वाला इसका गुंद्रुक है सर, ये लेटुस। गुंद्रुक सर मैडम लेटुस पता जाने? लेटुस पता फर्मन करा बना से, इसका नाम गुंद्रुक आता है, तो सूप बना जाता है। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখন পড়ন্ত বেলার রোদটা পড়েছে, তো সেই জন্য মেঘের ফাঁক দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে চূড়াগুলো। সো ঘুরে টুরে কিন্তু রুমে চলে এসেছি। আজকের সাইট সিনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন কিন্তু সন্ধ্যের কিছু স্ন্যাক্স আর চা কফিও খাবো, আর সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।